গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল অ্যান্ড বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর শ্রী অভিজিৎ। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রেয়সী আছি আপনাদের সাথে। দেখে নেব আজকের হেডলাইন্স। নেদারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের দ্বারা ৭৩তম স্বাধীনতা দিবস পালিত হল। আসানসোলে বৃক্ষরোপণ কর্মসূচি। দেগঙ্গায় ডেঙ্গুতে মৃত্যু হল ৩ বছরের শিশুকন্যার। বৃষ্টিতে নাজেহাল শহর কলকাতা, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ফের উত্তপ্ত নৈহাটি। জম্মুতে চালু হলো মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। এসএসকেএমে গ্রেফতার ২ জন গ্রুপ ডি কর্মী। নিউটাউন এবং জলঙ্গি থানা ভেঙে হবে নতুন থানা। বেলুড়ে পালিত হলো রাখিবন্ধন উৎসব। রবি শাস্ত্রী থাকছেন ভারতীয় দলের কোচ। পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল, জিডি 94 সেক্টর 3, সল্ট লেক, কলকাতা 7,01,06। Better hospitality services, best doctors, round the clock facility, 24 hours emergency services. All foods and medicines are always available. Contact number 8013803050, 8240817590. আপনি কি কঠিন সমস্যায় জর্জরিত? নিজের জীবনে কি আপনি অসফল? সন্তান কি লেখাপড়ায় অমনোযোগী? পারিবারিক শান্তি কি বিঘ্নিত? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি হ্যাঁ, তাহলে আপনার সমস্ত সমস্যার এক এবং অদ্বিতীয় পথপ্রদর্শক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর শ্রী অভিজিৎ। গ্রেট প্রেডিকশন অ্যান্ড বেস্ট কাউন্সিলিং গ্যারান্টেড। নজর রাখছি বিস্তারিত খবরে। নেদারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের দ্বারা ৭৩তম স্বাধীনতা দিবস পালিত হলো। নেদারল্যান্ডের ইন্ডহোভেনে পালিত হলো ৭৩তম স্বাধীনতা দিবস। সেখানে কানাডিগাস মানুষের পাশাপাশি প্রবাসী ভারতীয়রা অংশগ্রহণ করেন। পতাকা উত্তোলনের পাশাপাশি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন তারা। নেদারল্যান্ডস থেকে রেশমি রায় রিপোর্ট, গ্লোব টিভি। আসানসোলে বৃক্ষরোপণ কর্মসূচি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি এডিসিপি অফিসের পাশে গলফ গ্রাউন্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং সহ ডিসি হেডকোয়ার্টার ও এডিসিপি সহ কুলটি থানার আরও পুলিশ আধিকারিকরা ছিলেন। এই দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে স্কুল পড়ুয়া এবং পুলিশকে নিয়ে পুলিশ কমিশনার গাছ লাগান। এদিন প্রায় ১০০ গাছ লাগানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এদিনের অনুষ্ঠানে পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং বক্তব্য রাখেন যে পরিবেশ ঠিকমতো রাখতে গাছ লাগানোর প্রয়োজন, তাই সবাইকে গাছ লাগানো উচিত। এই বার্তাই তিনি সকলকে দেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললেন, তারপরে উনি আমাদের ইকোলজিক্যাল ডিসব্যালেন্সের পরে যে আমাদের কনভেনশন হয়েছিল সেখানে ট্রি প্লান্টেশন কথা যখন বলা হয়েছিল, এটা আমাদের ইন্ডিপেন্ডেন্সের প্রায় ২৫ বছর পরে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট হলাম, তারপরে একটা ড্রাইভ ছিল কি আমাদের দেশে উদ্যোগগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে। আর একটা উদ্যোগ বলুন ইয়া ডেভেলপমেন্ট বলুন, সেই ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি যত ডেভেলপিং নেশনস আছে সেখানে কিন্তু একটা ভালো স্পিরিট মেনটেন করে ওই ডেভেলপমেন্টগুলো হয়নি। তার জন্য আজকে যদি আমরা 2019 এই সময় যদি আমরা দেখি যে কোনো ডেভেলপমেন্ট, রোড ওয়াইডনিং বলুন আপনি ইয়া কোনো বড় প্রজেক্ট, সেখানে কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্স একটা বড় ফ্যাক্টর। এই ডেভেলপমেন্ট হোক কিন্তু সঙ্গে সঙ্গে ইকোলজিক্যাল ব্যালেন্স কিভাবে হবে সেটার উপরে লক্ষ্য করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, গ্লোব টিভি। দেগঙ্গায় ডেঙ্গুতে মৃত্যু হলো ৩ বছরের শিশুকন্যার। দেগঙ্গা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমুলিয়া গ্রামে ফের ডেঙ্গুতে মৃত্যু হলো বছর ৩ মেহেদি হাসানের। এলাকার সাধারণ মানুষের দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গু ও জ্বরের প্রকোপ বেড়েছে, যার জেরে এলাকায় উত্তেজনা। দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল গোষ্ঠী কোন্দলের জেরে জ্বর এবং ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে, আর তার ফল ভুগতে হচ্ছে এলাকার সাধারণ মানুষের। আর তারই ফলে ৬ দিনে ৩ জনের জ্বর এবং আজ ৩ বছরের মেহেদি হাসানের ডেঙ্গুতে মৃত্যু হয়।
মেহেদী হাসান 5 দিন ধরে জ্বরে ভোগার পর গতকাল রাতে বারাসাত জেলা হাসপাতালে অবস্থার অবনতি হলে কলকাতার শিশু হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয় ছোট্ট মেহেদীর। পরপর জ্বর এবং ডেঙ্গুতে মৃত্যুর ফলে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। 4 বছর পর সৌদি আরব থেকে বাড়ি ফিরে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এবাদুল্লাহ মণ্ডল এবং তার ভয় তার 3 বছরের বাচ্চা আছে। যেভাবে একের পর এক জ্বর এবং ডেঙ্গুতে মারা যাচ্ছে মানুষ, তিনি এলাকা ছাড়ার কথা ভাবছেন। আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে 4 জনের মৃত্যুর পর তড়িঘড়ি জেলা থেকে 5টি মশা মারার কামান এবং ধোয়া মেশিন এনেই রাতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। এলাকার সাধারণ মানুষের দাবি, এলাকার বিধায়ক রহিমা মণ্ডলের নেতৃত্ব শাসক দলের 2 গোষ্ঠীর গন্ডগোলের জেরে মশা মারার কোনো ব্যবস্থা করেন না পঞ্চায়েতগুলি, আর যার ফলে জ্বর এবং ডেঙ্গুতে মৃত্যু দিন দিন বাড়ছে বলে দাবি এলাকার সাধারণ মানুষের। 4 বছর ধরে সৌদি আরবে আছি। সৌদি আরব থেকে ফিরেছি গত 1 সপ্তাহ আগে। আমার ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে আমুলিয়া গ্রামে এসেছি। কিন্তু আমুলিয়া গ্রামের যা বর্তমান পরিস্থিতি, যেভাবে বাচ্চা মারা যাচ্ছে ডেঙ্গুতে, আমার তো এখানে থাকতেই ভয় লাগছে এবং এই গ্রামের সমস্ত মানুষটা যেন ভয়ে আক্রান্ত হয়ে পড়েছে। আপনি কি থাকবেন না চলে যাবেন? এখন এখানে যা পরিস্থিতি, যদি উপর মহল্লা থেকে আমাদের কোনো হেল্প না করে, আমাদের বাধ্যমূলক এখান থেকে চলে যেতে হবে। এই জন্যে আপনার কত বছরের বাচ্চা আছে? জি, কত বছরের বাচ্চা? আমার বাচ্চায় 3 বছরের বয়স। যে বাচ্চাটা মারা গেছে সেম বয়স বাচ্চাটা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ এবাদুল্লাহ মণ্ডল। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। বৃষ্টিতে নাজেহাল শহর কলকাতা। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। রাত থেকেই বৃষ্টি, সকালে আকাশ ঢেকেছে কালো মেঘে, সঙ্গে কখনো থেমে কখনো টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা। শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জমা জলের উপর দিয়ে চলছে যানবাহন। এই অবস্থা আরো কয়েক ঘন্টা চললে জমা জলে শহর অচল হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গে। তবে আগামী 2 থেকে 4 ঘন্টা ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। হাওয়া অফিসের বক্তব্য, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবাতের সৃষ্টি হয়েছিল। এতে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবেই শুরু হয়েছে টানা বৃষ্টি। শুক্রবারের বৃষ্টিতেই জল জমে গিয়েছিল তারাতলা, খিদিরপুর, ঠনঠনিয়ায়। আজও প্রায় একই অবস্থা ওইসব এলাকায়। পুরসভার কন্ট্রোল রুম থেকে জমা জল সরানোর কাজ তদারকি করেন মেয়র ফিরহাদ হাকিম। ফের উত্তপ্ত নৈহাটি। বিজেপি কাউন্সিলরকে গ্রেফতারের প্রতিবাদে তুলকালাম নৈহাটি থানা। শুক্রবার অনেক রাত পর্যন্ত ঘেরাও করে রাখা হয় পুলিশ কর্মীদের। বিক্ষোভে হাজির খোদ সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং এর অভিযোগ, শুক্রবার নৈহাটির গৌরীপুর এলাকায় চোলাই মদ ব্যবসায়ী উমেশ সাহের সঙ্গে কারোর গোষ্ঠীর গোলমাল বাঁধে। দুপক্ষের মারামারিতে আহত হন কয়েকজন। তাদের দেখতে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে যান নৈহাটি পুরসভার বিজেপি কাউন্সিলর গণেশ দাস। সেখানেই তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গণেশ দাসকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। নৈহাটি থানায় এসে জড়ো হন বিজেপি কর্মী সমর্থকরা। গভীর রাত পর্যন্ত তারা ঘেরাও করে রাখেন নৈহাটি থানা। বিক্ষুব্ধ বিজেপি সমর্থকরা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। জম্মুতে চালু হলো মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। জম্মু কাশ্মীরের মুখ্য সচিবের কথা মতো আজ থেকেই চালু হলো জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থা। জম্মুর রামবান, কিস্তওয়ার, ডোডায় মানুষজন ইন্টারনেট পরিষেবা পেতে শুরু করেছেন আজ সকাল থেকে। রাজৌরি এবং পুঞ্চে চালু করা হয়েছে ল্যান্ডলাইন। এদিকে কাশ্মীর উপত্যকায় চালু করা হয়েছে 17টি টেলিফোন এক্সচেঞ্জ। শ্রীনগরের কিছু অংশে পাওয়া যাচ্ছে টেলিফোনের সুবিধা। ফলে টানা 2 সপ্তাহ পর খুলল টেলিফোন লাইন। বদগাম, সোনমার্গ, মণিগামে চালু হয়েছে ফোন পরিষেবা। উত্তর কাশ্মীরের গুরেজ, তানমার্গ, উড়ি, কেরান, তংধরেও চালু হয়েছে ফোন। শ্রীনগরের সিভিল লাইন্স, ক্যান্টনমেন্ট এবং বিমানবন্দরের আশেপাশের এলাকাগুলিতেও চালু করা হয়েছে ফোন। এসএসকেএমে গ্রেফতার 2 জন গ্রুপ ডি কর্মী। রোগীর দেখভালের দায়িত্ব যাদের উপরে ত্রাস হয়ে উঠল তারাই। অসহায় রোগীর সঙ্গে গ্রুপ ডি কর্মীর অশালীন আচরণের ঘটনায় উত্তেজনা ছড়ালো এসএসকেএম হাসপাতালে। নাবালিকা 2 রোগীর আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার 2 জন গ্রুপ ডি কর্মী। ওই 2 গ্রুপ ডি কর্মীর কাণ্ড শুনলে অবাক হতে হয়। দুজনেরই কাজ হলো এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ট্রলিতে রোগীদের নিয়ে যাওয়া। গত 13ই ডিসেম্বর অস্ত্রোপচার হয় হার্টের সমস্যা, মস্তিষ্কের সমস্যা নিয়ে ভর্তি হওয়া 2 নাবালিকার। দুজনের বাড়ি উত্তর 24 পরগনায়। অস্ত্রোপচারের পর তাদের জেনারেল ওয়ার্ডে দেওয়া হয়। নাবালিকা 2 রোগীর পরিবারের অভিযোগ, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করার সময় 2 নাবালিকার বুকে মাথা রেখে সেলফি তোলে গ্রুপ ডি কর্মী সুনীল এবং তার সঙ্গী। তারা ওই কথা বাড়ির লোকদের জানিয়ে দেয়। বাড়ির লোকজন ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই 2 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোনটি।
নিউ টাউন এবং জলঙ্গি থানা ভেঙে হবে নতুন থানা। একাধিক থানাকে ভেঙে বিভক্ত করে তৈরি হবে নতুন থানা। শুক্রবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। তালিকায় রয়েছে নিউ টাউন এবং মুর্শিদাবাদের জলঙ্গি থানা। এদিন জানানো হয়েছে নিউ টাউন থানাকে ভেঙে তৈরি করা হবে দুটি সম্পূর্ণ নতুন থানা, একটি ইকো পার্ক থানা এবং অন্যটি টেকনো সিটি নিউ টাউন থানা। ইতিমধ্যেই জনবসতি বৃদ্ধি পেয়েছে নিউ টাউন এলাকায়। বাড়ির পাশাপাশি তৈরি হয়েছে বহু অফিসও, অথচ এলাকায় পাল্লা দিয়ে বেড়েছে চুরি ডাকাতির মতো ঘটনা। পাশাপাশি এলাকা বিশাল হওয়ার কারণে একটি মাত্র থানার পক্ষে সমস্ত দিক নজরে রাখা সম্ভব হচ্ছিল না। কাজেই সমস্ত দিক বিচার করে নিউ টাউন থানাকে ভেঙে দুটি ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ টাউন থানার পাশাপাশি মুর্শিদাবাদের জলঙ্গি থানাকেও ভেঙে জলঙ্গি এবং সাগরপাড়া দুটি থানা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে গুরুত্বপূর্ণ এলাকা হওয়ার কারণে ডোমজুর, সার্করাইল এবং ধুলাগড়কে হাওড়া পুলিশ কমিশনারেটের মধ্যে আনা হলো। এই বদলে এলাকার আইন শৃঙ্খলা, ট্রাফিক সহ সমস্ত দিকেই নজর দেওয়া আরও সহজ হবে বলে মনে করছে প্রশাসনিক দফতর। বেলুড়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধে পর্যন্ত হাওড়ার বেলুড় মঠ বাস স্ট্যান্ডে জিটি রোডের ধারে হাওড়া পৌর নিগমের বিদায়ী পৌর বোর্ডের পৌরপিতা পল্টু বণিকের উদ্যোগে এবং 56 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সহযোগিতায় এক রাখি বন্ধন উৎসব পালিত হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায়, হাওড়া জেলা পরিষদের সৃষ্টিধর ঘোষ, হাওড়া পৌর নিগমের বিদায়ী পৌর বোর্ডের পৌরপিতা পল্টু বণিক, প্রবীর রায়চৌধুরী, উত্তরপাড়ার কোতরত পৌরসভার পৌরপিতা সুব্রত মুখার্জি সহ বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মন্ত্রী অরূপ রায় সৌভ্রাতৃত্ব বোধ এবং সম্প্রীতির বার্তা দেন। মহিলারা বেলুড় মঠে আগত যাত্রী এবং পথচলতি মানুষদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব টিভি। নজর রাখছি খেলার খবরে। রবি শাস্ত্রী থাকছেন ভারতীয় দলের কোচ হিসাবে। জল্পনার অবসান, বিরাট কোহলিদের কোচ থাকছেন রবি শাস্ত্রী। দ্বিতীয় দফায় ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব পেলেন শাস্ত্রী। অ্যাডভাইজরি কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড আগেই জানিয়েছিলেন যে রবি শাস্ত্রীর কোচ হিসাবে বহাল থাকার সম্ভাবনা বেশি, আর সেটাই হলো। আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত কোহলিদের হেডসেট থাকছেন শাস্ত্রী। 2007-এ দলের ম্যানেজার, 2014 থেকে 16 টিম ডিরেক্টর, তারপর 2017 থেকে 19 ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন শাস্ত্রী। নজর রাখছি আবহাওয়ার খবরে। আকাশ সাধারণত মেঘলা থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 97% এবং 64%। বৃষ্টিপাত 103.4 মিলিমিটার। আপনিও আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করল পেট মল অ্যান্ড মাফি ভেটেরিনারি হসপিটাল অ্যান্ড বেস্ট এশিয়ান অ্যাস্ট্রোলজার প্রফেসর সৌফিজি।